কোভিডকালে বন্ধ হয়ে যায় বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ। 2019 সালের পর থেকে দরজা বন্ধ ছিল আশ্রম প্রাঙ্গণের, যার জন্য পর্যটকরা রবীন্দ্র স্মৃতিধন্য বিশ্বভারতীতে গেলেও চাক্ষুষ করতে পারতেন না আশ্রম প্রাঙ্গণ। বিশ্বব্যাপী জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ভারত তো বটেই, বিশ্বের নানা প্রান্তের মানুষ আসেন। জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ে জানার পাশাপাশি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ইতিহাস প্রবহমান ধারা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন পর্যটকরা। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ আশ্রম প্রাঙ্গণের দরজা বন্ধ করে রাখায় অনেক কিছুই তারা জানতে পারেন না। সর্বসাধারণের সুবিধার্থে তাই বিশ্বভারতী কর্তৃপক্ষ আশ্রম প্রাঙ্গণের দুয়ার খুলে দিল রবীন্দ্র অনুরাগী মানুষ ও পর্যটকদের জন্য। তাতে বিশ্ব সভ্যতার প্রাণকেন্দ্রে পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা। হেরিটেজ প্রতিষ্ঠানের লিভিং সত্তাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রতি জোর দেন উপাচার্য। ভালো করে জানেন, এটা ওপেন ক্যাম্পাস, ইট হ্যাজ নো বাউন্ডারি, বিকজ রবীন্দ্রনাথের হয়েছিল ফ্রি ন্যাচারাল কন্ডিশনে এডুকেশন হবে এইসব ক্যাম্পাস। সো ইট হ্যাজ সাম ইস্যু, সিকিউরিটি এসবগুলো, তো উই আর টেকিং কেয়ার, উই আর ডিসকাসিং অ্যান্ড উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে, কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে, এগুলো আমাদের ডিসকাশন করছি স্টেটের সঙ্গে ডিসকাশন। অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি the local administration is very important to us, so they will take care, so that we are going to have a dialogue, and already dialogue চলছে। ওয়ার্ল্ড হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম কনফারেন্স থেকে একথা ঘোষণার পর থেকেই বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। উপাচার্য জানান, বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার কারণে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সেই দিকটি মাথায় রেখেই আশ্রম প্রাঙ্গণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে যা যা করা দরকার সে বিষয়ে আমরা আলোচনা করছি এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির সময় প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আশ্রম এলাকা পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছিলেন। এরপর দীর্ঘদিন ধরে সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আশ্রমের দরজা আবারও সবার জন্য খুলে দেওয়া হলো। নাও এই আজকের যে বিষয়, শান্তিনিকেতন হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেইটার সঙ্গে যখন একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আপ আছে। তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে, তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে, এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম হাউ ইট উইল বি লিঙ্কড, কীভাবে লিঙ্ক হবে, কীভাবে শান্তিনিকেতনকার একটা হেরিটেজ কাম ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে, কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশন হবে হেরিটেজ সাইট। তাই পর্যটকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, খুশি বিশ্বভারতীর মানুষও। সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা যাবো।